আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিজুম ওয়া সাবউনা শু'বাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যে ঈমানের ৭০-এর চেয়েও বেশি শাখা আছে। এর মানে ঈমানের অঙ্গগুলা, ঈমানের অঙ্গ আছে প্রায় ৭০টার চেয়েও বেশি আছে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ঈমানের কয়েকটি অঙ্গ, কয়েকটি শাখা নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতেও কয়েকটি শাখা নিয়ে আলোচনা করতেছি। যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ভিডিওটি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে ভিডিও পেতে সুবিধা হয়। ঈমানের অংশগুলা ৭০টা চেয়েও বেশি আছে। ৭০টা আছে কিতাবের মধ্যে, ৭০টা আছে, এর চেয়েও বেশি আছে। তো এর আগের ভিডিওতে কয়েকটি আলোচনা করেছি, তো এই ভিডিওতে আরও কয়েকটি আলোচনা করতেছি। একটা হইল গিয়া ঈমানের শাখার মধ্যে একটা শাখা হইল গিয়া বিবাহের মাধ্যমে সতীত্ব রক্ষা করা। এটা হইল গিয়া ঈমানের শাখার মধ্যে একটা শাখা। আরেকটা শাখা হইল গিয়া পরিবার পরিজনের হক আদায় করা। এটা ঈমানের শাখার মধ্যে আরেকটা শাখা। আরেকটা শাখা হলো আপনার পিতা মাতার খেদমত করা ও তাদেরকে কষ্ট না দেওয়া। এটা ঈমানের শাখা। আরেকটা শাখা আছে সন্তানাদি লালন পালন করা, শরীয়তের ভিতরে সন্তানাদিকে লালন পালন করা, এটা ঈমানের শাখা। আরেকটা শাখা হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আরেকটা শাখা আছে, এটা হলো মালিকের আনুগত্য করা, যেমন যে কোনো মালিকই হোক, যেভাবেই মালিক হোক, মালিকের আনুগত্য করা, এটা ঈমানের শাখা। আলহামদুলিল্লাহ, এতটুকু আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আরও কিছু আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটা ধারাবাহিকভাবে দেখবেন, এই কারণে আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে সহজ হয় আর কি।